রাখিটা বল্লুর হাতে পেতেছিলিস, কিন্তু রাখিটা বালবীরের হাতে চলে গেল। কিন্তু বল্লুর রাখি বালবীরের হাতে কি করে আসতে পারে? দুটো লোক আলাদা আলাদা। কোথায় বালবীর? আরে ও আসবে। আমি এখন কেক কাটছি, আর ওই কেকটা তোমাকে অবশ্যই খেতে হবে। কিন্তু বল্লু কোথায়? বল্লুকে তো দেখতেই পাচ্ছি না। বল্লু ভেতরেও নেই, জানি না কোথায় গেছে। আমার মনে হচ্ছে আমি না যাওয়া অবধি ও আসবে না। আমি আসি। কোথায় ছিলে তুই? বল্লু, কোথায় যাচ্ছিস তুই? মেহের তুমি যাও, আমার একটা জরুরি কাজ আছে, আমি করেই আসছি। বালবীর, বালবীর, বালবীর! মানবকে তো পেলাম, কিন্তু বল্লু কোথায়? মা, বাবা, মেহের। না মানব, এটা হতে পারে। এটা কি করে হতে পারে? আগে তো এর জন্যই তুই চিন্তা করছিলিস, এখন আমি নিজেই বলছিস এটা হতে পারে। মানব, এটা হতে পারে, এটা হতেই পারে। যদি বললুই বালবীর হয় তাহলে। মানে বল্লুই বালবীর? হ্যাঁ। শুনলি তোরা? বালবীরই বল্লু। ভুল বস, তুমি ঠিকটা শোনোনি। মানব এটা বলল যে বল্লুই বালবীর। এক্সাল, তুই কি ভাবছিস? এইটাই যে তোমার মাথা বেশি খারাপ না তোমার কান। বস, সরি বস। মনে কর মানব, যখন বালবীর এসেছিল তখন কিন্তু বল্লু ছিল না, তাই না? তাহলে বল্লুই বালবীর। এর মানে আমরা সারা দিন ধরে বালবীরের সঙ্গে থাকতাম? হ্যাঁ। এর মানে বল্লু বোকা নয়, আমরাই বোকা। না মানব, এখনো পর্যন্ত এই কথাটা প্রমাণ হয়নি। চল। হ্যাঁ চল, বালবীরকে গিয়ে জিজ্ঞেস করি। না মানব, বালবীর আজ পর্যন্ত আমাদের এই কথাটা বলেনি, তাহলে ও এখন কেন বলতে যাবে? মানব, আমরা একটা কাজ করি, আমরা বল্লুর কাকার বাড়ি যাই, এখন উনি সবকিছু বলতে পারবে। কিন্তু মেহের, বল্লুর কাকু তো দুবাই গেছে। কিন্তু এখন ওর কাকা তো বাড়িতেই থাকবে, চল ওনার সঙ্গে দেখা করি। হ্যাঁ চল। চ, আমরাও যাই। কোথায়? দুবাই? বোকা, দুবাই নয়, মানব মেহেরের পেছনে, বুঝলি? আর ওখানে গিয়েই কনফার্ম করব যে বালবীরই আসলে বল্লু। তারপর আমি বল্লুকেও ভয় পাবে, তাই না? চুপ, বল্লুর থেকে ভয় পাবো না। তারপর আমি বালবীরকে বলবো যে আমাদের গ্যাংয়ে চলে আসুক। যদি না আসে তাহলে আমি এই রহস্য সবার কাছে ফাঁস করে দেবো। এবার দেখছিস কি? চল। চলো বস। সঠিক ছিলাম আমি, পরিভয়ঙ্কর সঠিক ছিলাম। দেখে বালবীরের হাতে রাখি বললু, হয়ে গেছে মেহেরেরও সন্দেহ যে বল্লু আর বালবীর একজনই। আমি গিয়ে খবরটা দিই পরিভয়ঙ্করকে। এবার তো মানতেই হবে আপনাকে পরিভয়ঙ্কর যে আমি হলাম সঠিক। কিছু তো গন্ডগোল আছেই। আমার চোখ কখনো ভুল দেখতে পারে না, কিন্তু কোনটাকে সত্যি ভাববো সেটাই বুঝে উঠতে পারছি না। এমনিতেও কোথায় কি বুঝতে পারেন, মাথা মোটা। সর্বনাশ হোক। কি? না, বালবীরের। জানি না কবে পিছন ছাড়বে আমার। ওই বালবীরের থেকে। না, আপনার থেকে। কি বললে? মারার আগে শুনুন আমার কথা।
বলো নিজের শেষ বাজে কথা। আরে শুনুন তো আগে আমার কথাটা, তারপর গাইবেন আমারই জয়গান। তাই নাকি? কি এমন কথা আছে যেটা শুনে আমি তোমার গুণগান করতে শুরু করব? আমাদেরই মতো হয়ে গেছে মেহেরেরও সন্দেহ যে বল্লু আর বালবীর একজনই। মানব, কারণ আমি বালবীরের হাতে সেম টু সেম সেই রাখিটাই দেখেছিলাম যেটা আমি বল্লুকে পরিয়েছিলাম। আর এখন যাচ্ছে মেহের বল্লুর কাকার বাড়িতে সত্যি কথাটা জানার জন্য। মেহেরের চোখ কখনোই ভুল হতে পারে না নিজের বালবীরকে চেনার বিষয়ে। চলো তবা তবা, এবার বল্লু আর বালবীর দুজনকেই একসাথে শেষ করে দিই। বল্লু আর বালবীর দুজনেরই? হ্যাঁ, আজ আমার প্রহারে কেউ তো নিঃশেষ হবেই। যদিও বালবীর হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো, আর যদি বল্লু হয় তাহলে অন্তত বল্লুই যে বালবীর এই কাহিনীর শেষ তো হবে। আপনাদের ভালোবাসা আর রাখির জন্য অসংখ্য ধন্যবাদ পরিবোনেরা। এত মজা হয়েছে যে যাবার ইচ্ছেই করছে না। এমন মনে হচ্ছে যে ক্রিসমাস খুব তাড়াতাড়ি চলে এলো এবার। তাহলে আর কিছুদিন থেকে যান না পরিলোকে। হ্যাঁ থেকে যান না। হ্যাঁ সান্তা ক্লজ, যেতে তো আমাকে হবেই, কারণ নর্থ পোলের বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। এবার আমি ক্রিসমাসে ওদের জন্য স্পেশাল সারপ্রাইজ তৈরি করেছি, তারই প্রস্তুতি চলছিল। কিন্তু বালবীর এলো না এখনো। আসলে কি হয়েছে, পৃথিবী লোকের অনেক বাচ্চারা ওকে রাখি বাঁধার জন্য অপেক্ষা করে রয়েছে। হয়তো এই কারণেই ওর আসতে দেরি হয়ে যাচ্ছে। লাকি বালবীর। বালবীর, আরে বাহ, তুমি কত লাকি বালবীর, তোমার হাতে এতগুলো রাখি। মনে হচ্ছে বাচ্চারা আমার থেকে বেশি তোমাকে ভালোবাসে। সেটা তো জানি না সান্তা ক্লজ, কিন্তু আপনার এই বালবীর আপনাকে অনেক ভালোবাসে। আমিও তোমাকে খুব ভালোবাসি বালবীর। যখনই তোমার আমার কথা মনে পড়বে তখন নর্থ পোলে চলে এসো। আমরা ওখানে বরফ দিয়ে ফুটবল খেলবো আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো। আসবে তো বালবীর? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সান্তা ক্লজ, আমি আপনার নর্থ পোলে নিশ্চয়ই আসবো। আচ্ছা, তাহলে আমাদের দেখা হবে। বাই বাই পরীরা, বাই। এখন আমি আসি। বাই বাই সান্তা ক্লজ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
গুলি খেলে বোঝা যায় যে পৃথিবী গোল গোল হয়ে ঘুরছে। শুধু শুধু লোকেরা পড়াশোনার সময় নষ্ট করে। আরে গুলি খাও আর সব জেনে যাও। বল্লুকে তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। তো করবোটা কি? এই পৃথিবী লোকের মূর্খ তবা তবাকেই না হয় জিজ্ঞেস করি। বল্লু কোথায়? হ্যাঁ, স্টেশন ছাড়া কোথা থেকে আওয়াজ আসছে? আরে বল্লু কোথায় আছে? আবার আরে বল্লু কোথায়? বাইরে থেকে আওয়াজ। কে রে এত জোরে জোরে আওয়াজ করছে? কে? হ্যাঁ, আরে পরিভয়ঙ্কর, ভুলে গেলেন কি করে আপনি? আরে আমাদের নিজেদের ইচ্ছে ছাড়া এই পৃথিবীর লোকেরা আমাদের দেখতে পারে না। আরে আমার পেছনে ইঁদুরের মতো কে চেল্লাচ্ছে রে? ক্ষমতা থাকলে সিংহের সামনে আয়, সিংহে। বল্লু কোথায়? ড্রাইভার হয়ে গেছে। হ্যাঁ, কি ড্রাইভারের কাছে। কে? কি বলছো তুমি? ডালি পরিবারের কাছে। ওখান থেকে তো তুমি ওকে ফেরত নিয়ে এসেছিলে। এই আপনিও নেশার গুলি খান নাকি? এই! খায় না কখনো আমাদের পরিভয়ঙ্কর নেশার গুলি। বলে ফেলে ওটা ছাড়াই বেকার আর বাজে কথা, তাই না? তোমার পৃথিবীও গোল গোল ঘুরে গেল তো গুলি ছাড়াই। বল্লু কোথায় বলো আমাকে। আমি কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি করব না। তাড়াতাড়ি বলে দাও, না হলে। বাহ বালবীর বাহ, খুব ধুমধামের সাথে পালন করা হলো এবার রাখি বন্ধনের উৎসব পরিলোকে। খুব মজা হলো। দিয়েছে এবার সান্টা ক্লজ সব ডুবাডুবাদের বড় বড় উপহার। হয়ে থাকবে চিরস্মরণীয় এই রাখি বন্ধনের উৎসব পরিলোকে বালবীর। হ্যাঁ ডুবাডুবা এক। এইবারে রাখি বন্ধন আমারও মনে থাকবে। বালবীর, তুমি জানো ডুবাডুবা এক, এখন মানব আর মেহের হয়তো ক্রিকেট খেলছে, বাবা হয়তো বাড়িতে আছে। তাহলে এখন বাবা আর ঠাম্মির মধ্যে ঝগড়া হচ্ছে যে তাদের দুজনের মধ্যে আগে কে টিভি দেখবে। আর রকি কাকু এই ঝগড়ার সুযোগ নিয়ে নিজের পছন্দের অনুষ্ঠানগুলো দেখছে। আর মা হয়তো দুপুরবেলা রান্না করছে, আর হয়তো আমার জন্য নানা রকমের ব্যঞ্জন রান্না করছে। আর হতে পারে আমি সন্ধেবেলায় চলে যাচ্ছি, তাই চলে যাওয়ার আগে ওই কাকার বাড়িতে সমস্ত ব্যঞ্জন নিয়ে চলে আসবে। তাহলে কি ওনার এসব করা উচিত নয়? আরে কেন করা উচিত নয়? দাদু যখন 2 মাসের জন্য গ্রামে যাচ্ছিলেন তখন মা 3টে টিফিন কারি ভরে ধোকলা আর আচার দিয়েছিল। আর আমি তো চিরদিনের জন্য বিদেশ চলে যাচ্ছি, তাই আমার জন্য মা কি কি না বানিয়ে রেখেছেন। বালবীর, চিন্তা হচ্ছে আমার, যদি এনে দেয় মা এসব খাবার জিনিস বল্লুকে, মানে তোমাকে, তাহলে থাকা উচিত বল্লুকে, মানে তোমাকে কাকার বাড়িতে। আরে হ্যাঁ, এটা তো আমি ভেবেই দেখিনি। আর যদি মায়ের সাথে সাথে সমস্ত বাড়ির লোকেরা আমার সঙ্গে দেখা করতে চলে আসে, তো হয়ে যাবে বড় গন্ডগোল বালবীর। হ্যাঁ, এই গন্ডগোলকে থামানোর শুধুমাত্র একটাই উপায় আছে, যে আমাকে মায়ের পৌঁছানোর আগে বল্লু হয়ে ওখানে কাকার বাড়িতে যেতে হবে। হ্যাঁ হবে, এটা ঠিক। তাহলে ঠিক আছে ডুবাডুবা এক, আমি এক্ষুনি বল্লু হয়ে বল্লুর কাকার বাড়িতে চলে যাচ্ছি। তো চলো বালবীর। হ্যাঁ, দেখো দেখো আমায় ছেড়ে দাও, আমি তোমার কাছে হাত জোড় করছি। হাত কি করে জড়ো করব? আমি আপনার সামনে চোখ জড়ো করছি। সত্যি বলছি,
আমি আমার সাথে বল্লুকে আনিনি, আমায় ছেড়ে দাও। অনেক মজা হয়েছে আর আমি ভয় পাচ্ছি যে। এই নিচে নামাও, নিচে। যদি তুমি আমাকে না বলো যে বল্লু কোথায়, তাহলে তোমাকে এখানেই আমি উল্টো ঝুলিয়ে দেব। আরে, আমি সত্যিই বলছি, কেন বুঝতে পারছো না বোকা নির্বোধ? দেখলেন দেখলেন পরিভয়ঙ্কর, এও জানে যে আপনি হলেন বোকা আর নির্বোধ। হলো কি করে সাহসের আপনাকে এসব ভাবার? দিন আপনি একে কঠিন থেকে কঠিনতম শাস্তি। এই হাত এখান থেকে সরাও, সরাও। ঠিক বলেছ তুমি, তবা তবা। ও একদম তোমারই মতো, হ্যাঁ, পুরোপুরি বোকা আর মূর্খ। যতক্ষণ ওকে না মারবো, ও কিছুতেই বুঝতে পারবে না। সবাই সত্যি বলতো, নেশা করা ছেড়ে দাও। তোমার পৃথিবী উল্টে পাল্টে দেবে, করে দিল পৃথিবী উল্টো পাল্টা। আমায় ছেড়ে দাও গো। কাকা, কাকা, কোথায় তুমি? কাকা, এটা তো বল্লুর গলার স্বর। নাও, বল্লু এসে গেছে, এবার তোমায় ছেড়ে দাও। এই ভয়ঙ্কর পরিয়ার তবা তবা এখানে কাকার বাড়িতে কি করছে? খুব ভালো হয়েছে তুমি নিজেই আমার সামনে মরতে চলে এসেছো বল্লু। না, বালবীর। বালবীর? কাকা, তোমার সময় শেষ বালবীর। এবার তোমাকে আমার থেকে কে বাঁচাবে? মানব, আমার মনে হচ্ছে এখান থেকে লেফটে যাওয়া উচিত। রাইট, আরে লেফট, রাইট, লেফট, রাইট, লেফট। রাইট। মানব, তুই রাইটে কেন যাবি? মেহের, তুই লেফট যেতে বলছিস, আমি রাইটে কেন যাব? আচ্ছা, তাহলে রাইট 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 এরকম কেন বলছিস? আসলে মেহের, তুই যা বলিস রাইটই বলিস। কি করে হতে পারে মানব? লেফট রাইট কি করে হতে পারে? আর রাইট লেফট কি করে হতে পারে? এক মিনিট মেহের, তুই যে লেফট যাওয়ার জন্য এরকম করছিস না, ওইটা রাইট। এই রাইটটা, এই রাইটটা। আচ্ছা, কারেক্ট রাইট তো? চল। রোহিত কুশল, কি বস? বস? বস, হেঁটে হেঁটে আমরা খুব হাঁপিয়ে গেছি। বস একটু নিচে ঝোঁকো। কেন? কারণ বস, আমি ভাবলাম যে বল্লুর কাকার বাড়ি হাতিতে চড়ে যাই। হাতি? তোদের তো হাতি। বস বস, গাধা বলার থেকে তো ভালো গাধা। আরে বস, বালবীর যে বললু সেটা আমাদের দেখতে যেতে হবে না? হ্যাঁ তাহলে যাই। হ্যাঁ, কত তাড়াতাড়ি ডাইভার্ট হয়ে যায়। রোহিত কুশল, আসছি বস। ওই দেখ,
আমি বালবীর নই, আমি বললু। আমায় কিছু করো না। এই বল্লু লাল্লু, বানাতে পারো তুমি তোমাদের পরিদের উল্লু, কিন্তু বানাতে পারবে না তুমি আমার পরিভয়ঙ্করকে উল্লু। পরীরা খুব চেষ্টা করেছে তোমার সত্য আমার থেকে লুকিয়ে রাখতে, কিন্তু দেখো আমি তোমাকে চিনে ফেলেছি। এইবার অসৎ জিতে গেছে বালবীর। আর এখন তো তুমি আমার জাদুর জন্য বালবীরও হতে পারবে না। এবার তোমার নিঃশেষ একটা সহজ সরল মিষ্টি একটা বাচ্চার মতো করে হবে। বল্লু 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 মানব, আমি বলছি তো নাকি? আমি তো জাস্ট তোর হেল্প করছি। হেল্প করার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে। বল্লু নাও, মানব আর মেহেরও এখানে এসে গেছে। মানব আর মেহের? এবার তুমি একা নয়, ওরাও যাবে তোমার সাথে।